গত 22শে জুলাই সরকার ই-রিটার্ন সিস্টেমটাকে আপডেট করেছে। আপনি যদি করদাতা হয়ে থাকেন তাহলে আপনার ২৬-২৭ কর বছরের ট্যাক্স রিটার্নটা এখন জমা দিতে পারবেন। তো এখানে কিছু বিষয় আছে। সিস্টেমটা আপডেট হওয়ার পরে কিছু বিষয় এখনো ইনক্লুড করা হয় নাই। তো আপনি কখন ট্যাক্স রিটার্নটা জমা দিবেন? আপনার জন্য সুইটেবল টাইমটা কি? সেটা নিয়ে আলোচনা করব। তো বলে রাখি প্রথমেই সকল ধরনের করদাতা যারা আছেন সকলের জন্য ১ম ৩ মাস অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই ৩ মাসের মধ্যে যদি ট্যাক্স রিটার্ন জমা দেন তাহলে 5% প্রণোদনা পাবেন। তো এরপরে গেলে পরবর্তী ৩ মাস আপনারা কোনো জরিমানাও দিতে হবে না এবং প্রণোদনাও পাবেন। এরপরে গেলে জরিমানা হবে। তো চাকরিজীবী যদি হয়ে থাকেন তাহলে আপনাকে এখনই ট্যাক্স রিটার্নটা জমা দিয়ে দেওয়া দরকার। আর কারণ হচ্ছে কি এই বছর আ সিস্টেমে একটু পরিবর্তন আনছে। যেমন রেয়াতটা আগে 15% ছিল বিনিয়োগের উপর, এখন এটাকে 10% করছে। তো আপনাদের তো অলরেডি ট্যাক্স ডিডাক্ট ইন সোর্স। তো এখন আপনার হয়তো অনেকের পে করা লাগতে পারে। তো যদি পে করা লাগে সেটা 5% প্রণোদনা সহ আপনি সুযোগটা নেন। হয়তো 5% কমবে আপনার টাকা। তো এই কারণে ১ম দিকে আপনার ট্যাক্স রিটার্নটা জমা দিয়ে দেন ১ম ৩ মাসের মধ্যে। আর যাদের ইন্টারেস্ট আছে, ব্যাংক ইন্টারেস্ট, তারা একটু হোল্ড করেন আপনার রিটার্নটা। কারণ হচ্ছে কি এবছর অন্যান্য বছরের তুলনায় মানে একটু ভিন্ন রকম করছে, যেটা হচ্ছে আগে সঞ্চয়পত্র থাকলে চূড়ান্ত দায় হিসাবে এই টাকাটার উপরে ট্যাক্স আরো অতিরিক্ত হতো না, যা কাটছে তাই ফাইনাল। যদি এফডিআর থাকতো তাহলে এটা ন্যূনতম কর হিসাবে আপনাকে ফেরত দিত না। কিন্তু এই বছর সরকার বলতেছে যে এই টাকাগুলা অতিরিক্ত টাকা কাটলে এটা ফেরত দিবে। তো এই ফেরতটা দেওয়ার জন্য একটা সিস্টেম ডেভেলপ করতেছে, যেটা এখনো ই-রিটার্নের মধ্যে আপডেট হয় নাই। আন্ডার মেইনটেন্যান্স লেখা আসে। তো টাকাটা রিফান্ড পাওয়ার একটা সুযোগ আসতেছে। তো এই বছর কিভাবে হবে এটা হয়তো সিস্টেমটা আপডেট হওয়ার পরে বলা যাবে। এই কারণে আপনাদেরকে বলব যে কিছুদিন অপেক্ষা করেন, যাদের ব্যাংক ইন্টারেস্ট আছে। আম আপনাদের হয়তো কিছুদিন পর, হয়তো আরো ১০ দিন পরে আপডেট হয়ে যেতে পারে জিনিসটা। তো আপনারা এই ১ম ৩ মাসের মধ্যে হোল্ড করবেন। তারপরে যদি যাওয়া লাগে তাহলে আর যাইয়েন না। এই বছর আর পাবেন না। এই আশায় ছেড়ে দিয়ে রিটার্নটা জমা দিয়ে দিয়েন। আর যারা ব্যবসায়ী তাদের জন্য তাদেরকে বলব যে আপনারা একটু হোল্ড করেন। আপনারা এখন রিটার্ন জমা দেওয়ার দরকার নেই। 5% তো পাবেন। আরো ২ মাস সময় আছে, যেহেতু ২ মাসের লাস্টের দিকে আপনারা জমা দিন। তার কারণ হচ্ছে কি এই বছর আইনে একটু পরিবর্তন করা হয়েছে। টার্নওভার ট্যাক্স বলতে একটা নতুন একটা জুলুমের উপর অত্যাচার মনে হচ্ছে আমার কাছে এই টার্নওভার ট্যাক্সটাকে। এটাকে সংযোজন করা হয়েছে। এটার বিষয়টা হচ্ছে কি আগে আগেও ছিল টার্নওভার ট্যাক্সটা। আগে একটা নির্ধারিত অ্যামাউন্ট পর্যন্ত ছাড় ছিল। দেখা গেছে একটা প্রোভাইডারশিপ বিজনেস, সে ১ কোটি টাকাও টার্নওভার করে না। তো তার উপরে কোনো ট্যাক্সও ছিল না। তো এখন সবার জন্য টার্নওভার ট্যাক্স থাকার কারণে সমস্যাটা হয়েছে কি মনে করুন একটা ডিপার্টমেন্টাল স্টোর। সে মাসে ৳১,০০,০০০ সেল করে। শুধু সে বিক্রি করে, লাভ না, সেল করে। তো বছরে হচ্ছে যে তার ৳১২,০০,০০০ সেল। ৳১২,০০,০০০ সেল করে কি ওই ট্যাক্সেবল ইনকাম এর মতো একটা ডিপার্টমেন্টাল স্টোর থেকে ইনকাম করে না। সে যদি এখন ট্যাক্স রিটার্ন দিতে আসে, তাকে ৳১২,০০০ ট্যাক্স দিতে হবে, টার্নওভার ট্যাক্স। আমরা সাধারণত ছোট, ছোট ডিপার্টমেন্টাল স্টোর গুলাকে কিভাবে করতাম? আগে ৩৫,০০,০০০, ৳৪০,০০,০০০ সেল দেখাইতাম। ৳৬,০০,০০০ ইনকাম হইছে। ৳২,০০,০০০ তার মেইনটেন্যান্স খরচ আর ৳৪,০০,০০০ ইনকাম। মানে নেট ইনকাম। সেটার উপরে আমরা ন্যূনতম ট্যাক্সটা দিয়ে দিতাম। তো এই প্রসেসে আমরা সাধারণত ডিপার্টমেন্টাল ছোট, ছোট দোকানগুলা যেগুলা অ্যাকাউন্টস মেইনটেইন করা হয় না, সেভাবে জমা দিতাম। কিন্তু এই বছর ৳৪০,০০,০০০ যদি আমরা সেল দেখাই, তাকে ৳৪০,০০০ ট্যাক্স দিতে হবে। তো একটা ডিপার্টমেন্টাল স্টোরের জন্য যদি ৳৪০,০০০ ট্যাক্স আসে, সেটা আসলেই জুলুম। মানে এটা একটা অস্বাভাবিক। আমাদের দেশের মধ্যে যারা ট্যাক্স নীতি নির্ধারক যারা আছে, ট্যাক্স নীতি উইং আলাদা করা হয়েছে। আ এই উইংটা খোলার পরে মনে হচ্ছে যে এই জটিলতা তৈরি হয়েছে। কারণ তারা মাঠ পর্যায়ে কি হচ্ছে সেটার খবর রাখে না। নীতি নির্ধারণ করার জন্য নীতি তৈরি করে দিয়ে বসে থাকে। এনবিআর এটাকে এপ্লাই করবে, এইভাবে ছেড়ে দেয় রাজস্ব আদায়কারীরা। তো একজন অর্থ মন্ত্রণালয়ে চাকরি করেছে কিংবা পরিকল্পনা মন্ত্রণালয়, ওইখান থেকে এখানে আসলো, আইসা তার মতো করে একটা আইন করে দিল মাঠ পর্যায়ে যে যারা কাজ করতেছে। ধরুন আমি এখন একজন করদাতা, কত টাকা ট্যাক্স দিবে সেটা ক্যালকুলেট করে জমা দিতে হয়। তো এখন আমি ওই লোকটার কাছ থেকে আমি জানি যে এই লোকটা ৳৪০,০০০ দিতে পারবে না। তার কাছ থেকে আমি কিভাবে ৳৪০,০০০ নেব? এটা নেওয়াটা যদি নেই, সেই ক্ষেত্রে আমার এটা জুলুম করা হচ্ছে বলে মনে হয়। তো যে নিয়মটা করছে সে হয়তো এত কিছু হিসাব করে নাই, করছে না, এটা আইনটা করে ফেলছে। তো এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে অর্থ আইনটা পাস করার ১ মাস আগে এটা পাবলিশড করা হয়। যাতে করে এটার মধ্যে কোনো বাগ থাকে, ভুল থাকে, সেটা নিয়ে স্টেক হোল্ডার যারা আছে, তারপর বিরোধী দল যারা আছে সংসদের মধ্যে আলোচনা করবে, এই আশায় এটাকে ছেড়ে দেওয়া হয়। সরকার তো আইনই প্রণয়ন করে। তো এই বছর দুঃখের বিষয় হচ্ছে যে বিরোধী দল
কিংবা স্টেক হোল্ডার যারাই আছে কেউই এই টার্ন ওভার ট্যাক্সটা নিয়ে একটা সিঙ্গেল ওয়ার্ড সংসদে কিংবা আউটসাইড সংসদ এটা নিয়ে আলোচনা করে নাই। তার কারণটা হচ্ছে কি, বড় বড় ব্যবসায়ী যারা আছেন তারা সরাসরি এনবিআর এর চেয়ারম্যানের সাথে বসার সুযোগ থাকে বিভিন্ন প্রোগ্রামে। কিন্তু ডিপার্টমেন্টাল স্টোর যে ব্যক্তিটা 1 কোটি টাকার টার্ন ওভার না, সে তো আসলে ছোট ব্যবসায়ী। তার তো বড় কোনো অর্গানাইজেশনের সাথে সম্পৃক্ত না হওয়ার কারণে তার কথাটা কেউ বলে না, সরকারও বলে না, বিরোধী দলও বলে না। তো এই কারণে এই টার্ন ওভার ট্যাক্সটা নিয়ে কেউ আলোচনা না করার কারণে এটা রয়ে গেছে। তো এটা এখন অ্যাপ্লাইটা যখন আমরা করতে গেছি তখন গিয়ে কান্নাকাটি শুরু হয়েছে চারিদিকে। কারণ অ্যাপ্লিকেশনের আগে এই আইনে যে একটা এত বড় গ্যাঞ্জাম হয়ে যাবে এই বিষয়টা কেউ ভাবেই নাই। তো আমার মতে যারা ব্যবসায়ী তারা একটু হোল্ড করেন, আশা করি সরকার এটার শুভবুদ্ধি উদয় হবে, এটা বাদ দিবে অথবা এটাকে চেঞ্জ করবে। একটা 2 কোটি টাকায় দেখ না, 2 কোটি টাকা পর্যন্ত যাদের টার্নওভার তাদের টার্নওভার ট্যাক্স দেওয়া লাগবে না। এই টার্নওভার ট্যাক্সটা বাতিল করার জন্য বিশেষভাবে অনুরোধ করব। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা বেশি করে শেয়ার করুন, যাতে নীতি নির্ধারক যারা আছে তাদের কাছ পর্যন্ত পৌঁছায়। আসলে ছোট ব্যবসায়ীদের জন্য এটা একটা সাজা হয়ে যাচ্ছে, বাংলাদেশে ব্যবসা করাটা তাদের জন্য সাজা পরিণত হচ্ছে। তো এই বিষয়ে আপনার মতামত আপনি কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।